আসসালামু আলাইকুম। এখন রেকর্ড করছি আমাদের রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এসএসসি পরীক্ষা 2024-এ আসার মতো একটা প্রশ্ন। এমসিকিউতে আসতে পারে। যদি বলেন স্যার কত পার্সেন্ট, আমি 80% দিতে পারি যে ব্যাপনের হার সংক্রান্ত, ঠিক আছে, ব্যাপনের হার কোনটার বেশি, ব্যাপনের হার কোনটার বেশি, কোনটার কম, ঠিক আছে, ব্যাপনের হারের ক্ষেত্রে কোনটি সঠিক, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। যেমন আমি এটা দেখছি যে যতগুলো টেস্ট পেপার বলেন আর গাইড বলেন এইগুলো লিখলে আরও মনে করেন 10-12টা লেখা যাইতো। তো আমি দেখি যেহেতু সবগুলো একই রকম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, যেহেতু কোনো পরিবর্তন নাই, তাই আমি বললাম হ্যাঁ এই কয়েকটা নিয়ে নিছি, যেগুলো দেখাইলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলছে যে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। এখন কথা হচ্ছে যে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক সেটা জানার আগে আমাকে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, ঠিক আছে। এই জিনিসটা আমাকে জানতে হবে। যার আমি কি কোথায় লিখবো, আমি যদি এখানে একটু নোট করে লিখি, নোট, যার আণবিক ভর কম, তার কি বেশি, তার হচ্ছে ব্যাপনের হার বেশি, তার ব্যাপনের হার বেশি, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। এখন দেখেন প্রথম ক্রমটা দিছে, প্রথম ক্রমটাতে হচ্ছে CH4, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ঠিক আছে। সেটা জানার আগে এই ক্রমটা একটু মাথায় রাখেন যে আসলে এরকম আসতে পারে, ঠিক আছে। এটা কি, প্রথমে আপনার থাকবে হচ্ছে আপনার CH4, এরপরে হচ্ছে আপনার অ্যামোনিয়া, এরপরে হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড, এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। এই ক্রমটা যদি একটু মুখস্থ রাখেন, ঠিক আছে, তাহলে আপনার অর্ধেক কাজ শেষ, ঠিক আছে। এই ক্রমটা একটু মুখস্থ রাখতে পারলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, যদি মুখস্থ না রাখতে পারেন, আমারও ওই সূত্র অনুযায়ী, সূত্র কি বলছে, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, তার মানে আমাকে আণবিক ভর বের করতে হবে। আচ্ছা, আমি একটা আণবিক ভর বের করে দিই, ঠিক আছে। প্রথমে আমাকে CH4 আছে, CH4 আণবিক ভর বের করে, কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে, যোগ হাইড্রোজেন হচ্ছে 1, আর হচ্ছে আমার গুণ হচ্ছে 4, তাহলে কত হয় আমার হচ্ছে আপনার এখানে হচ্ছে 4 1000, তাহলে হচ্ছে 16 হচ্ছে, ঠিক আছে, 16। এরপরে দেখেন আপনার কার্বন ডাইঅক্সাইড, এরপরে অ্যামোনিয়া, এরপরে আর কি আছে, H2S আছে, H2S, এগুলোই তো নাকি, H2S, এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড আছে, SO2। এগুলো একটু আমাকে কষ্ট করে বের করে নিতে হবে প্রথম, ঠিক আছে। ক্রমটা মুখস্থ করতে পারলে আপনার জন্য ভালো, যদি মুখস্থ করতে না পারেন তাহলে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন আর কি। তো আপনার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে কত 12, যোগ অক্সিজেন হচ্ছে কত 16, গুণ হচ্ছে 2, তো 16 দুগুণে 32, 32 আর 12 কত 30, যোগ হচ্ছে কত 12, তার মানে হচ্ছে 44, ঠিক আছে। এখন দেখেন আপনি এটা করা শেষ। এখন আপনি 3 নাম্বারটাতে যান। 3 নাম্বার আছে কি, অ্যামোনিয়া, 3 নাম্বার আছে কি, অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়ার ভিতরে যদি আমি দেখেন, নাইট্রোজেন হচ্ছে কত 14, যোগ 1 গুণ 3, তাহলে কত 17। এরপর H2S, হাইড্রোজেন 1 গুণ 2, এরপরে হচ্ছে যোগ হচ্ছে কত আপনার সালফার 32, তাহলে 34, ঠিক আছে। এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের ভিতরে দেখেন সালফার কত, সালফার 32, যোগ হচ্ছে কত 16,
গুণ 2, তার মানে 64। এবারকে দেখেন এখানে কারটা সবচেয়ে কম কার, CH4, তার মানে আমার ক্রমটা হবে CH4। এরপরে হবে হচ্ছে আপনার কার, এরপরে হচ্ছে আপনার অ্যামোনিয়া, এরপরে হচ্ছে আপনার কার 34 H2S, এরপরে হচ্ছে আপনার কার আমার 16 গেল, 17 গেল, 34 গেল, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে আপনার সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, তার মানে দেখেন আমার ক্রমটার সাথে মিলছে, অবশ্যই মিলছে। তো আপনি যদি ক্রমটা মুখস্থ করেন তাহলে আর আপনার এই 3-4 মিনিট ধরে এটা করা লাগবে না। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হওয়ার কথা, প্রথমে থাকবে আমার হচ্ছে CH4, আছে CH4। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে অ্যামোনিয়া, আছে নাই, এখানে কি CH4 পরে অ্যামোনিয়া আছে নাই, তার মানে এটাও কাটা, এটাও কাটা। ঠিক আছে, এখানে তো প্রথমে CH4 থাকার পরে হচ্ছে অ্যামোনিয়া, CH4 থাকবে প্রথম, তারপর থাকবে কি অ্যামোনিয়ার পরে থাকবে হচ্ছে H2S, কিন্তু এখানে অ্যামোনিয়ার পরে H2S নাই, তার মানে এটাও কাটা। এখানে দেখেন অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার পরে H2S আছে, এরপরে কার্বন ডাইঅক্সাইড আছে, তার মানে অ্যামোনিয়া আছে, এরপরে হচ্ছে H2S আছে, মানে এটা না থাকলেও আমার এই 3টা সিরিয়াল আছে, তার মানে আমার খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, আমি প্রথমটা ব্যাখ্যা করে দিলাম, এরপরটা আপনারা করবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে এটা কোথায় আসছে, বরিশাল বোর্ড 22-এ আসছে। ঠিক আছে, এখানে দেখেন কোনটির ব্যাপনের হার বেশি, ওই আগের মতো ল। ঠিক আছে, এই যে লটা এটা মুখস্থ করে ফেলেন, শেষ। তো এখানে তো ভাইয়া দিচ্ছে ফ্লোরিন, আচ্ছা ফ্লোরিন দিচ্ছে প্রথম। ঠিক আছে, ফ্লোরিন, তারপরে দিছে আপনার কি দিছে, আপনার হচ্ছে কার্বন মনোক্সাইড। হায় রে আল্লাহ, কার্বন মনোক্সাইড, অনেকে এটা দেখলে তো মাথা ঘুরে পারে, কার্বন মনোক্সাইড দিছে, এটা কীভাবে করবো, এটার হচ্ছে সংকেতটা তো আমি জানি না। তো কার্বন মনোক্সাইড মানে হচ্ছে কার্বন এবং অক্সিজেন, ওকে, এটা একটু জানতে হবে। এরপরে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ভাইয়া হাইড্রোজেন সালফাইড কি, এটাও তো আমি জানি না। হাইড্রোজেন সালফাইড আপনাকে বাংলা দিয়ে দিবে, আপনাকে আটকানোর জন্য এটি দিবে, এগুলো কুমিল্লা বোর্ডে বেশি করে। ঠিক আছে, এটা কোথায় করছে, এটা হচ্ছে আপনার সিলেট বোর্ডে করছে। তা আপনাকে এইভাবে আটকায় দিবে, মনে করেন বাংলা দিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন না। H2S, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। এরপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড N2O, নাইট্রোজেন ডাইঅক্সাইড এইভাবেই তো মেবি NO2, মেবি NO2 এইভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এগুলো আপনাকে আপনি যদি এগুলো না জানেন তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। ঠিক আছে, তারপরে দেখেন তো এরকমভাবে আপনি এটা একটু বাইর করে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন যারা পারেন। তারপরে হচ্ছে সবগুলো তো একই রকম। তারপরে হচ্ছে কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি, আগের মতো অবস্থা। প্রথমে থাকবো আমার কি, প্রথমে থাকবো কি CH4, আছে CH4 না, তারপরে থাকবো অ্যামোনিয়া কি আছে, নাই, তারপরে থাকবো H2S কোথায় আছে, এটা অ্যান্সার, তার মানে এটা আছে। এরপরে দেখেন কোনটির ব্যাপনের হার বেশি, ওই আগের মতো এগুলো একটু করে নিতে হবে। ঠিক আছে, এগুলো একটু করে নিতে হবে, কষ্ট করে নিতে পারলে ভালো হবে। আপনারা যদি করেন আর কি, নোট করে আমাকে কমেন্টে জানাবেন। তারপরে এটা কোথায় আসছে, এটা হচ্ছে আপনার রাজশাহী বোর্ড 22-এ আসছে। ঠিক আছে, এরপরে দেখেন কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি, আগের মতো প্রশ্ন, সেম প্রশ্ন। এখন এই যে এগুলো দিয়েছেন সংকেত, আমি কিন্তু এগুলো সংকেত দেওয়া ছিল না। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু একলা থাকে না, হাইড্রোজেন অণু আকারে থাকে। ঠিক আছে, এখানে দেখেন তারপরে হচ্ছে আপনার কি দিছে, আপনার ইথিন দিছে। ঠিক আছে, ইথেন দিছে, আপনাকে বাংলাতে ইথেন দিয়ে দিবে। ঠিক আছে, এখানে তো আপনাকে সংকেত লিখে দেওয়া হয়েছে 2 রকমভাবে। ঠিক আছে, বাংলাতে দেওয়া হবে, আপনার এটা কি করতে হবে, ওই বুঝতে হবে যে আসলে ইথেন কি। হ্যাঁ, না কার্বন ডাইঅক্সাইড বাংলাতে দেওয়া থাকবে, এখন নাইট্রোজেন ডাইঅক্সাইড বাংলাতে দেওয়া থাকবে, এগুলো বাংলাতে আপনি। তারপরে হচ্ছে আপনার আণবিক সংকেতগুলো বাইর করার পর যেটা হচ্ছে আপনার কম, সেটাই হচ্ছে কি ওই নোট অনুযায়ী যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি, এই আগের মতো, এই যে দেখেন বাংলা দিয়ে দিছি ইথিলিন। এখন ইথিলিন কি, এটা তো অনেকে জানবেই না। ঠিক আছে, সংকেত না জানলে জানবেই না যে আসলে ইথিলিন কি। যারা ওই যে জীবাশ্ম জ্বালানির অধ্যায়টা করে নাই তারা কখনোই বলতে পারবে না যে হচ্ছে ইথিলিন কি। ঠিক আছে,
অ্যামোনিয়া দেখেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন দেওয়া থাকবে। এই যে নাইট্রোজেন কিন্তু একলা থাকে না, নাইট্রোজেন যেহেতু গ্যাস তাই অণু আকারে থাকবে। ফ্লোরিন একটা গ্যাস, এটা অণু আকারে থাকবে, ঠিক আছে। নাইট্রোজেন বাংলা দেওয়া থাকবে, আপনি শুধু নাইট্রোজেন লিখে যদি ওটার বড় লেখেন হবে না, আপনি জানতে হবে যে নাইট্রোজেন হচ্ছে অণু আকারে থাকে। তারপর হচ্ছে আপনি ফ্লোরিন লিখলেন, ঠিক আছে। ফ্লোরিন লেখার পর আপনি ওই শুধু ফ্লোরিন লিখলেন, শুধু অ্যাপটা লিখে দিলেন। অ্যাপ লিখে এটা ফ্লোরিন কত, হায় রে ফ্লোরিন তো হচ্ছে 9, তার মানে কত 19 বর মেবি। তো 19 যদি হয় তা আপনি শুধু 19 লিখবেন না, 19 হবে না, আপনাকে এই যে ফ্লোরিনটা হচ্ছে গ্যাস যেহেতু তাই এটা কী আকারে থাকবে, অণু আকারে থাকবে, ঠিক আছে, অণু আকারে থাকবে। এরকমভাবে আপনি বাকিগুলা করবেন, করে আমাকে হচ্ছে আপনি কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আপনার মনে করেন মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে একটা এমসিকিউ, মনে করতে পারেন যে আমি তো বললাম যে 80% ইম্পর্টেন্ট। তো ভালো থাকেন, সেই পর্যন্ত আশা করি ভালো আছেন সবাই। আর যদি আসলে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।